আপনি কি চান আপনার নাম ও আপনার বাবার নাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ফেরেশতারা উচ্চারণ করুক? তাহলে দুরূদ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা নবিয়িনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বান্দা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নিঃশ্বাসের সমপরিমাণ দুরূদ শরীফও পাঠ করে, তাহলেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হক আদায় হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ এবং সালাম পাঠ করুন। এর মাধ্যমে দুশ্চিন্তা দূর হয় এবং পাপমোচন হয়। সুযোগগুলো মিস করবেন না। মোবাইল স্ক্রিনে হঠাৎ হাদিস কিংবা কোরআনের বার্তাসমূহ সামনে চলে আসার কাকতালীয় নয়। এগুলো আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য সতর্ক বার্তা। মাঝে মধ্যে খালি পায়ে হাঁটবেন, কারণ খালি পায়ে হাঁটাও সুন্নত। ভালো লাগে না? মনোযোগ সহকারে মোহাব্বতের সাথে কতক্ষণ দুরূদ শরীফ পাঠ করুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুন্দর স্ত্রী পাওয়া মানে সুন্দর জীবন নয়, বরং দিনদার স্ত্রী মানেই সুন্দর জীবন। ধৈর্যের রোদে পুড়তে পুড়তে একদিন ঠিকই প্রতিদানের বৃষ্টিতে ভিজে যাবেন ইনশাআল্লাহ। বিপদ যতই গভীর হোক না কেন, সাহায্যকারী হিসাবে কেবল আল্লাহই যথেষ্ট। অসম্ভব হোক তবুও চাইবেন, কেননা দেওয়ার মালিক তো আল্লাহ তাআলা, আর আল্লাহর কাছে অসম্ভব বলে কোনো কিছুই নেই। আপনি খুব সুন্দর, নিজের যত্ন নিন। অন্যের জন্য নিজের মস্তিষ্ককে কখনোই কষ্ট দিবেন না। জীবনে কিছু কষ্ট আসে, বুঝিয়ে দিতে যে তোমার রব ছাড়া আপন কেউ নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি মানুষকে ক্ষতি করা থেকে বিরত থাকবে, সেটাই হবে তোমার পক্ষ থেকে তোমার জীবনের সদকা। কি সুন্দর দোয়া! ইয়া আল্লাহ, সেই মৃতদের তুমি ক্ষমা করে দাও যাদের জন্য দোয়া করার মতো কেউ নেই। ইন্না লিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সূরা ইখলাসকে ভালোবাসে, আল্লাহ তাআলাও তাকে ভালোবাসেন। কুন ফায়াকুন, হও, ফলে তা হয়ে যায়। যিনি কুন বললে ফায়াকুন হয়ে যায়, সমস্ত চাওয়া শুধুমাত্র তারই কাছে। কষ্ট তোমাকে শেখাবে যে আল্লাহ ছাড়া তোমার আর কেউ নেই। সৃষ্টিকর্তাই সৃষ্টির কষ্ট বোঝার জন্য যথেষ্ট। তুমি তখনই দিনদার যখন তুমি নিজের চোখে একজন গুনাহগার। আস্তাগফিরুল্লাহ। আপনি কি চান আপনার নাম ও আপনার বাবার নাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ফেরেশতারা উচ্চারণ করুক? তাহলে দুরূদ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা নবিয়িনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বান্দা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নিঃশ্বাসের সমপরিমাণ দুরূদ শরীফও পাঠ করে, তাহলেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হক আদায় হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ এবং সালাম পাঠ করুন। এর মাধ্যমে দুশ্চিন্তা দূর হয় এবং পাপমোচন হয়। সুযোগগুলো মিস করবেন না। মোবাইল স্ক্রিনে হঠাৎ হাদিস কিংবা কোরআনের বার্তাসমূহ সামনে চলে আসার কাকতালীয় নয়। এগুলো আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য সতর্ক বার্তা। মাঝে